গাজ্জা, হে বাইতুল মাকদিসের অধিবাসীরা, হে সম্মান ও মর্যাদার অধিকারীরা, আপনারা সাক্ষী থাকেন। শাহজালালের মাটি থেকে আপনারা সালাম নেন, হাজী শরীয়তুল্লাহর মাটি থেকে আপনারা সালাম নেন, মুসলিম বঙ্গ থেকে আপনারা সালাম দেন। আমাদের শরীরটা এখানে আটকা পড়ে আছে, আমাদের মন মসজিদ আল আকসার সাথে, আমাদের অন্তর বাইতুল মাকদিসের সাথে। আল্লাহর কসম, আমাদের সামর্থ্য থাকলে আমরা এই জিহাদে আপনাদের সাথে থাকতাম, আপনাদের সামনে থাকতাম, আপনাদের পেছনে থাকতাম, আপনাদের বামে থাকতাম, আপনাদের ডানে থাকতাম। ফিলিস্তিনে আজকে যে গণহত্যা হচ্ছে, এর জন্য যেভাবে ইসরায়েল দায়ী সেভাবে আমেরিকা দায়ী, যেভাবে ইসরায়েল দায়ী সেভাবে পশ্চিমা বিশ্ব দায়ী। হিন্দুত্ববাদ এবং মুসলিমবাদ একে অপরের মিত্র। তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। অনেকেই প্রস্তাব তুলেছেন পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল নীতি পুনর্বহাল করা হোক। এটি একটি সঠিক দাবি, এটি একটি সম্মানজনক অবস্থান। এই দাবি পূরণ করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের সাধ্যমতো যেসব প্রতিষ্ঠান, যেসব কর্পোরেশন জায়নবাদী প্রকল্পে সমর্থন দেয়, যাদের হাতে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত লেগে আছে, আমরা সাধ্যমতো তাদের বয়কট করার চেষ্টা করি। সবশেষে আমরা বলতে চাই, রমাদানের শেষ 10 দিন আসন্ন, দোয়া কবুলের সময় আসন্ন। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া কবুলের সময়ে, ইফতারের সময়, সেহরির সময়, তারাবির সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেন। মুসলিমের জন্য দোয়া করেন, বিজয়ের জন্য দোয়া করেন, জালিমের বিরুদ্ধে দোয়া করেন, ফিরআউন এবং নমরুদের বিরুদ্ধে দোয়া করেন, কুফরি শক্তি এবং শিরকি শক্তির বিরুদ্ধে দোয়া করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।